আপনারা দেখছেন এই মুহূর্তে জনবার্তা, আর আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি শালমিপিয়া। আমি রয়েছি কলকাতা বই মেলাতে। বই বই যেন একটা আমাদের প্রাণীর ভাষা, প্রাণীর ঐতিহ্য। এটা যেন আজ ডিজিটাল যুগে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা এই মানুষের জনসম্ভার দেখেও বোঝা যায়। শুধুমাত্র এখানে জনসম্ভার নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে বিভিন্ন বই কেনার জন্য। বাচ্চা থেকে বড় সকলের কাছে যেন বই মেলা একটা প্রাণীর ভাষা এবং প্রাণীর ঐতিহ্য। এটা একটা কলকাতারও ভাষা। প্রাঙ্গণে, এই বই মেলা প্রাঙ্গণে এখানে পুলিশ প্রশাসন থেকে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেছে, এবং তাছাড়াও এখানে বাথরুমের ব্যবস্থা থেকে জলের ব্যবস্থা এবং মানুষের যে কিছুটা বিরতি, তার জন্য এখানে খাবারের ব্যবস্থা হয়েছে। বই মানে একটা আমাদের প্রাণের ভাষা, প্রাণের একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে তুলে ধরতে এই যে রাজ্যসভা থেকে যে একটা মানে এত বড় বইয়ের যে একটা সম্ভার, বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন বইয়ের সম্ভার এখানে উপস্থিত হয়েছে। 2026 সালে বইমেলায় আসার পরে আজকে এখানে দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে এই যে বই পড়ার উৎসাহ, এখানে নানা রকমের বই এখানে পাওয়া যাচ্ছে, প্রচুর বইয়ের সম্ভার। এখানে কি নেই? আজকে ধর্মীয় বই থেকে শুরু করে আজকে সাহিত্য, আজকে চলচ্চিত্র, যে এই যে চলচ্চিত্র তৈরি করার যে নতুন নতুন যে এই যে যুবক যুবতীদের মধ্যে উচ্ছ্বাস, কেন ডিজিটাল এই যে প্ল্যাটফর্ম, সেখানে মানুষ কাজ করার জন্য বইয়ের প্রয়োজন। শুধু তারা প্র্যাকটিক্যাল কাজ করলে হবে না, তার পাশাপাশি তাদের হচ্ছে থিওরিটিক্যাল, তাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এখানে নানা রকম লেখকদের সেই বইয়ের উপরে বিশাল সম্ভার আছে, তারা কিন্তু হাত বাড়ালে সেই বইগুলো প্রত্যেকটা স্টল থেকে পাওয়া যাচ্ছে। আজকে রাজ্য সরকারের এই যে উপস্থাপনা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে বিরাট আয়োজন করা হয়েছে, এই আয়োজনের আজকে অন্তিম লগ্নে আসার পরে মানুষের মনটা হয়তো ভারাক্রান্ত হয়ে গেছে। কেন? শেষ দিন, আবার আরেকটা বছর অপেক্ষা করতে হবে 2027 সালের জন্য। এই মনটা ভারাক্রান্ত নিয়ে মানুষ যখন বাড়িতে ফিরবে, সেই একটাই তাদের আশার আলো, আসছে বছর আবার হবে কি বইমেলা। এই বইমেলা দেখার জন্য মানুষ তখন আবার সেই উদ্যোগ, উদ্দীপনা, উৎসাহ নিয়ে আবার ঝাঁপিয়ে পড়বে, তারা আবার আসবে সেই বইমেলার জন্য। মাননীয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই দর্শক মন্ডলীর তরফ থেকে। তারা আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য প্রত্যেকটা স্টলকে। From India are Pavilion এর কোন দিকে? অন্তিম দিনে এসে পৌঁছেছি। আজও যেন মানুষের ঢলের কোথাও কমতি নেই। এখানে যে ডিজিটাল মিডিয়ার যে একটা ব্যবহার, সেই ব্যবহারের পরেও মানুষ যে এত বই কিনতে আগ্রহী, সে তার প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি। মানুষ শুধু দোকানে দোকানে বই দেখছে না, তার সাথেও তারা বিভিন্ন জনের জন্য, বিভিন্ন প্রিয়জন মানুষের জন্য তারা বিভিন্ন বই কিনছে। এই যে বই যে সম্ভার, এখানে উপস্থিত আছে বিভিন্ন ধরনের বই, যেখানে যে বই আমরা সহজে পাই না, সেই বইও এখানে আমরা অতি সহজেই পেয়ে যাচ্ছি। এটাই আমাদের কাছে একটা গৌরবের বিষয় যে এই কলকাতার যে বই মেলা, সেটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা পাওনা। আপনার নাম? তানিয়া দাস। কোথা থেকে এসছে? বারাসাত। আপনি কি ধরনের বই কিনতেন? সব রকমেরই পছন্দ করি, বাট এই বছর বইমেলা সব থেকে বড় ক্রেজ যেটা ছিল সেটা হচ্ছে সুভাষ ফিরেছিল, কুণালদার লেখা। তো এটা আগের একদিন এসে ফিরে গেছিলাম, আজকে পেয়ে গেছি ফাইনালি। আর এই যে বইয়ের প্রতি যে একটা ভালোবাসা, এখনো তো ডিজিটাল মিডিয়া হওয়াতে অনেক রকম বই পাওয়া যাচ্ছে, তার সত্ত্বেও যে বইয়ের প্রতি একটা টান কিসের জন্য? বাঙালির কাছে দুটো উৎসব, একটা দুর্গাপুজো আর একটা বইমেলা। ঠিক আছে, তো ডিজিটাল মিডিয়া যারা বই পড়ে অভ্যস্ত ওকে, বাট যারা বইয়ের পাতার ওই স্মেল একটা আলাদা থাকে, সেটা কোনোরকম ভাবে ডিজিটাল মিডিয়াতে তুমি পাবে না। তার জন্য তোমাকে বইমেলায় আসতে হবে এখানকার ভাইবসটা নেওয়ার জন্য। তাহলে এখনই ইয়াং জেনারেশন মনে হয় যে বইয়ের প্রতি যে একটা ভালোবাসা এখনো আছে? অবভিয়াসলি আছে, নাহলে এত ভিড় বইমেলায় দেখা যেত না। ঠিক আছে, দর্শককে এবার আমরা চলে যাব আর এক দর্শকের কাছে।
একজন দর্শক, আপনার নাম? আপনি কোথা থেকে এসেছেন? এত মানে এই যে কখন এসেছেন আপনি? আপনি এই মেলাতে এসেছেন যে আপনি কি ধরনের বই কিনবেন? এখন তারা অত বই কিনে না, এক সময় কিনতাম, সেই নেশার টানে চলে আসি। এবার দু একটা বই কেনার ইয়ে হয়, যেগুলো উপর ইতিহাস বেশ একটু আছে। আচ্ছা, আপনি যে বই কিনছেন, এখন তো মোবাইলে সবকিছু পাওয়া যায়, তার সাথে আপনি কেন বই কিনছেন? বই কি ভালোবাসি, মোবাইলের থেকে আপনার কাছে মনে হয় বইটা বেশি সেরকম এখন মোবাইলে প্রচুর পড়ি, তেমনি আবার বই পেলে বইও পড়ি, বই ভালোবাসি। মানে মোবাইলে যে ধরনের মনে হচ্ছে যে আরো ভালো কিছু জানার জন্য হয়তো বইয়ের উপর নির্ভরশীল, সেরকম সেরকম সবকিছু তো মোবাইলে পাই না, হয়তো আছে, কিন্তু আমাদের তো সীমিত জ্ঞান মোবাইল সম্বন্ধে, সবকিছু আমরা জানিও না। আমরা কিছু কিছু জিনিস জানি যেগুলো পাওয়া যায়, যেমন এখনই আনন্দ প্রকাশন একটা ইয়ে আছে, এরকম কিছু কিছু জিনিস পাওয়া যায় জানি, সেগুলো তো পাই। আর যেখানে যেমন বই পাই তেমন পড়ি। আমার ছেলে বৌমা সবাই বই পড়তে ভালোবাসে। মানে তারাও কি এই যে বইয়ের প্রতি একটা টান এখনো আছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আর আমার ছেলে তো শিক্ষা জগতে, বৌমাও শিক্ষা জগতে, বইয়ের প্রতি টান আছে। তাহলে মোবাইল থাকা সত্ত্বেও এখনো মনে হয় যে মানুষের এখনো মনে হয় যে বইয়ের প্রতি একটা টান আছে। বইয়ের টান আলাদা, সেটার সাথে অন্য কিছু হয় না। আর বইয়ের একটা সুবিধা আছে, আমি পড়ছি, পড়ে হয়তো কিছুক্ষণ ভেতরে যদি সেটা সেরকম ভাবনার জিনিস হয়, ভাবছি, ভেবে বইটা বন্ধ করে রেখে দিলাম, হয়তো পরের দিন আবার পড়বো। মানে বই যে কিছুক্ষণ পড়লাম, ওটাকে নিজের মনের মধ্যে একটু আলোচনা করি, নিজে কি পড়লাম, কেন, কি, সব প্রশ্নগুলো মনে যায়, মানে নিজের মধ্যে আত্মস্থ করি আর কি। এই যে ভালো লাগলো যে মানে আপনার মতো মানুষ যে এখনো বইয়ের প্রতি একটা নেশা মোবাইল থাকা সত্ত্বেও। অবশ্যই এখানে আমরা এসে উপস্থিত হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহুরূপী সাজে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য, উৎসাহের জন্য বাড়তেই থাকছে, ছোট থেকে বড় সকলেই যেন একটা উৎসাহে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি শালমিতিয়া গণবার্তার সঙ্গে। এখানে আজকে আমরা এসে দেখছি মানুষের মধ্যে যে এই যে মনে ভারাক্রান্ত, বইমেলা আজকে শেষ দিন, সেখানে একেবারে কিছুই বোঝা যাচ্ছে না। কেন? মানুষের মধ্যে সেই প্রথম দিনে যেই উৎসাহ যে ছিল, ঠিক সেম জিনিসটা আজকের দিনও অন্তিম লগ্নে এসে তাই দেখা যাচ্ছে। মানুষ প্রত্যেকে স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছে, এমনকি তারা এই যে পাশাপাশি বই পড়ার পাশাপাশি, কেন ডিজিটাল মিডিয়ার যুগে মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন নানা রকম ইবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোকে উপেক্ষা করে এখনো মানুষ কিন্তু বই কিনছে, বই পড়ছে, বই দেখছে। এই যে মানুষের মধ্যে বই পড়ার নেশাটা এখনো সেই বর্তমান আছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই বইমেলাতে আসার পরে। তার পাশাপাশি এই যে আমরা আজকে ঘুরে ঘুরে দেখছি, বইমেলাতে বই পড়ার পাশাপাশি তার সাথে সাথে যে মানুষ এই যে এখানে ঘুরে ফিরে দেখছে, তারপরে তারা এই যে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে তাদের এই যে মনের মতো একটু সামান্য কিছু খাবার জন্য সেই ব্যবস্থা এই মেলাতে আছে, সেখানে তারা বসে খুব সানন্দে আনন্দে পাশাপাশি সবাই বসে প্রত্যেকেই এখানে সে আহার গ্রহণ করছে, সে সুব্যবস্থা আছে। পাশাপাশি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে বুক ফেয়ারের, এই যে বই মেলার এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন উনি, এখানে প্রত্যেক দর্শকের তরফ থেকে তারা বুঝতে পারছে যে সত্যি বইমেলায় না আসলে তারা কি মিস করতো। 2026 সালে এই যে বইমেলার অন্তিম লগ্নে এসে কিছু বোঝা যাচ্ছে না যে আজকে এই যে মানুষের মধ্যে এখনো সেই উচ্ছ্বাসটা আছে, বইমেলা দেখার পরে সেটা বোঝা যায় সত্যি মানুষ বই কতটা প্রিয় মানুষের কাছে। জনবার্তা নিউজ থেকে রিপোর্টার অভিজিৎ পাল।